আর আমার এই ঠাকুর এ ছবির ঠাকুর নয়। মনে মনে ভাবছেন, আচ্ছা ঠাকুর যে পুরুষোত্তম, ঠাকুর যে ভগবান, ঠাকুর যে কল্কি অবতার, এটি কি শাস্ত্রের কোথাও রয়েছে? তিনি যে কল্কি অবতার রূপে আসবেন, এটা কি শাস্ত্রের কোথাও রয়েছে? ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা। ইষ্টান ভোগান হিব দেবা, ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা। তৈল দত্তান প্রদব্য বিষ্কন এবস। আর আমার এই ঠাকুর এ ছবির ঠাকুর নয়। মনে মনে ভাবছেন, আচ্ছা ঠাকুর যে পুরুষোত্তম, ঠাকুর যে ভগবান, ঠাকুর যে কল্কি অবতার, এটি কি শাস্ত্রের কোথাও রয়েছে? তিনি যে কল্কি অবতার রূপে আসবেন, এটা কি শাস্ত্রের কোথাও রয়েছে? এটা আপনাদের মনের ভিতরে অনেক সময় অনেক দাগা কাটে। অনেকে বলে ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম, এটা মিথ্যা কথা। ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে অনেক কথা আমরা বলি, কিন্তু আমাদেরকে জানতে হয়, ঠাকুর বললেন যুগের বাঁচা বাড়ার মূলে গেলানি যেথায় দেখতে পান, পুরাণ পুরুষ সেসবগুলির বদলে আনেন অভ্যুত্থান। ভাবছেন সৎসঙ্গীরা মালা জপ করে না, ওরা কৃষ্ণকে মানে না। সৎসঙ্গীরা সকালবেলা উঠে পয়সা দেয় ভগবানকে, তার মানে ভগবানকে ঘুষ দেয়। হয়তো এটা তো মিঠামন, সিলেটের হাওড় অঞ্চল অত্যন্ত ভক্ত মানুষ আপনারা দেশে এটা বলেন কি মায়েরা বলে 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 কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই এই শ্রীমদ্ ভগবত গীতার যে 18টি অধ্যায়, প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষোড়শ অধ্যায় দৈবশিক সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় শুক্লত্রয় বিভাগ যোগ, আর অষ্টাদশ অধ্যায় হচ্ছে মৎস্য যোগ। এই শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের 12 নং শ্লোক কি বলেছে? ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা। ইষ্টান ভোগান হিব দেবা, ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা। তৈল দত্তান প্রদব্য বিষ্কন এবস। বলছে তার দেওয়া জিনিস তাকে নিবেদন না করে যে খায় সে চোর। আমার বরিশালের গীতায় আছে। আচ্ছা মায়ের আপনার দেশের কি গীতায় আছে? আরে কথা বলেন না কেন? কথা বলতে হবে, কথা না বললে হবে না। কথা তো বাইরের সঙ্গে চিন্তা করবেন, মোবাইলে চিন্তা করবেন। শুনুন, আমাদের বৃহৎ ধর্মপুরাণে বলছে নরজ শত কথা মধ্যে, নরজ শত কথা মধ্যে অন্য মত দদাতি পাতকি সজাতি নরকং ঘোরং যাবদা চন্দ্র তারকম। নরজ সৎ কথা মধ্যে, হে মানুষ, সৎ কথার মধ্যে তোমার এই মনটা যদি তুমি অন্যমুখী করে ফেলো, তুমি এখানে বসে যতই সৎকর্ম করো না কেন, মৃত্যুর পরে একবার হলেও তোমাকে সরাসরি নরক যাত্রা করিতে হইবে। সবাই আমরা একবার বলি জয় গুরু। তাহলে আপনারা অন্যদিকে ডাইভার্ট হয়ে যদি যান, তাহলে আপনি এখানে যত কর্মই করেন নরক যাত্রা আপনার করবেনই। আপনারা কি নরক যাত্রা করতে চান? কে কে চান? আমার একটু হাত তোলা দেন তো। এবার কিন্তু কেউই হাত তোলা দিচ্ছে না। তার মানে কি? আমরা স্বর্গে যেতে চাই। তাহলে স্বর্গ কোথায়? ইহলোকে করবি যতই উন্নতি বা অবনতি, এর ফলেই করবে রে স্থির পরলোকে তোর গতি।
মৃত্যুকালে যে ভাব ধরে সেরে শরীর যায় জীবন, মৃত্যুকালে যে ভাব ধরে সেরে শরীর যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে ওই ভাবের পথ পায় যখন। পাশের বাড়ির লেবু গাছ হয়েছে, ভাবছেন লেবুর সাইজ তো ভালোই হয়েছে, এদিক ওদিক ডানবার দিকে তাকিয়ে দু চার লেবু নিয়ে আমি পকেটে চলে আসছি, কেউ দেখে নাই, বাড়িতে নেই আপনি লেবু খাচ্ছেন। কিন্তু মাথায় রাখতে হবে, যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি কিন্তু আমায় দেখেই রেখেছেন যে আমি কার গাছের লেবু চুরি করেছি। ঠাকুর এখানে বলেছিলেন, মণি, যদি তুমি কাউকে ঠকাতে চাও, তুমি যদি কাউকে ঠকাতে চাও, ওই ঠক খাওয়ার প্রস্তুত হয়ে এবং সুদ সমেত ভাবে তোমার জীবনে আসবেই আসবে। তাই ঠকাতে যদি চাও, ঠকতে রাজি থেকো সুদ ছবে। তাই একটি মানুষের জীবনে সদ্গুরুর গ্রহণ কেমন জানেন? তাই গুরু গ্রহণ করার আগে তাকে যাচাই বাছাই করতে হয়। বিষ্ণু সংহিতা বলছে, পরিচর্যার্য সলাব লিপ্স শিষ্যদা গুরু নহি, কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্ব সত্যপকারক, নিষ্পৃহ সর্বত্ব সিদ্ধ সর্ববিদ্যা বিশরদ, সর্ব সংশয় সেদন লস্য গুরুরাদিত। যিনি শিষ্যের দ্বারা পরিচর্যা প্রাপ্ত নন, তিনি গুরুকে যা প্রশ্ন করবেন গুরু তার উত্তর দিতে পারবেন। তাহলে গু এবং রু দুটি শব্দের মিলনে হলো গু রু। তাহলে গু হচ্ছে অন্ধকার, রু হচ্ছে আলো। সেই অন্ধকার থেকে আমাকে যিনি আলোর পথে নিয়ে আসতে পারেন তিনি হচ্ছেন আমার গুরু। তাহলে সেই গুরু কেমন হওয়া চাই? শ্রী ঠাকুর কাছে বসে আছেন অনেক ভক্ত। ঠাকুরকে বললেন, ঠাকুর, আমাদের জীবনে কুলগুরু কেমন? আমরা যারা বলছি কুলগুরু, কিন্তু এটা তো কুলগুরু নয়, এটা হচ্ছে কৌলগুরু। শাস্ত্রে বলছে তত্ত্বদ্রষ্টা, দীক্ষাদাতা, শিলপুরাকালী, তাদের আসন করল দখল এই কুলগুরুর দলে। কুল বলিতে বংশ নয়, ব্রহ্ম সনাতন। এখন ব্রহ্মজ্ঞানের ধার ধারে না, করছে গুরুগিরি। গুরুগিরি গুরু দায়িত্ব নয় তো ছেলে খেলা, ব্যতিক্রমে ডুবে মরবি সঙ্গে নিয়ে সেলা। এক অন্ধ পথ দেখায় অপর অন্ধ জনে, ফাঁকির খেলা চলছে রে ভাই, বুঝে দেখো মনে। তাই আজকে আমাদের জীবনের এই অবনতি। কুলগুরুর ক্ষমতা কতটুকু জানেন? আমরা দেখি নদী বা পুকুরে অনেক জলরাশি রয়েছে, তো জল মনে মনে খুব অহংকার করে ভাবে আমি এত জলে পরিপূর্ণ রয়েছি। আর ওই নদী বা পুকুরের পাশে থাকে গাছ, চাষে অনেক গাছ রয়েছে, সেই গাছের পাতা বলে আমার শক্তি ওর চাইতেও বেশি। কিভাবে তোমার শক্তি বেশি? বলে এত জলের ভিতরেও একটা পাতা যে পড়ে, আচ্ছা জলের উপরে যে পাতা যদি পড়ে, পাতা কি ডুবে যায় না জলের উপরে ভাসতে থাকে? ভাসতে থাকে। বলে দেখো আমি অত যে জল থাকে ওই জলের উপরেও আমি ভাসি। তাহলে আমার ক্ষমতা ওই সাগরের চাইতেও বেশি। ঠাকুর বললেন, যখন ওই পাতার উপরে একখানা প্রস্তরখণ্ড রাখা হয়, কি বুঝলেন দাদা ও মায়েরা? ওই পাতার উপরে যদি একখানা প্রস্তরখণ্ড রাখে, পাতা কি ভেসে থাকে না ডুবে যায়? তাহলে সামান্য একটা প্রস্তরখণ্ড রাখলেই ও কিন্তু ডুবে শেষ। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি এই বাংলাদেশের 1888 সালের 14ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন বুধবার, ভগবান শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন বৃহস্পতিবার, আর যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করেছেন শুক্রবার। এই যে একটি ধারা রয়েছে, প্রত্যেকটি সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে, কিন্তু হিসাবটা 9 মাস 10 দিন 270 থেকে 80 দিন থাকেন। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি মাতৃ জঠরে 12টি মাস ছিলেন। ঠাকুরের জন্মের অনেকদিন পরে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর আপনি যে মায়ের পেটে জন্মগ্রহণ করলেন,
জন্মগ্রহণের পরে আপনার মায়ের পেট থেকে যখন আপনি আউট হয়েছেন, আপনি কান্না করেননি। সে কথা আমরা ঠাকুরের জীবনীতে পাই। আচ্ছা ঠাকুর, জন্মগ্রহণ করার আগে আপনি কোথায় ছিলেন? ঠাকুর, আপনি মায়ের পেটে আসার আগে আপনি কোথায় ছিলেন? ঠাকুর বললেন, সেই কথা কি আর আমার মনে আছে? বলছেন, সেই কথা কি আমার মনে আছে জন্মগ্রহণের আগে আমি কোথায় ছিলাম? না ঠাকুর, অবশ্যই মনে আছে, আপনি একটু বলুন। দ্বিতীয় দিন ভক্ত প্রার্থনার পরে প্রণাম করে আবার ঠাকুরকে বললেন, ঠাকুর, আপনি জন্মগ্রহণ করার আগে কোথায় ছিলেন? ঠাকুর বললেন, বলেছি তো, সে কথা কি আমার মনে আছে? ভক্ত বলছেন, ঠাকুর, আপনার অবশ্যই মনে আছে, এটা আমাদের জানার বড় স্বাদ জাগে। ঠাকুর আজ উত্তর দিচ্ছেন, দেখলাম এক আলোক ধারা হয়ে আমি সূর্যের মধ্যে নেমে এসেছি। দেখলাম এক আলোক ধারা হয়ে আমি সূর্যের মধ্যে নেমে এসেছি। সূর্যের ভিতর পৃথিবীর মতোই ঠান্ডা অনুভব হলো। সেখানে যেসব জীব আছে তাদের ভাব আর পৃথিবীর জীবনের ভাব সম্পূর্ণ পৃথক। ওদের সঙ্গে এখানকার কোনো কমন অবজেক্ট না থাকায় তারা যে কিরকম, তা এখানকার মন দিয়ে বলা কঠিন। সূর্যের ভিতর দিয়ে যখন আমি এসছি, জ্যোতির সব পাহাড় দেখলাম, আর সেগুলিকে পজিটিভ বলে মনে হলো। তারপরে কত গ্রহ উপগ্রহের ভিতর দিয়ে চলে এসেছি। সেই গ্রহ উপগ্রহের ভিতর দিয়ে যখন চলে এসেছি, এসে দেখি তথাকার অধিষ্ঠাত্রী দেব দেবীরা আমার স্তব করেছিল। তাদেরকে ফেলে আসতে আমার মন ইচ্ছা হচ্ছিল না। আমার জগতের বুকে আসার কথা শুনে তারা কান্না করেছিলেন। তারপরে একটি জায়গায় এসে দেখি 5টি তারা, তার একটি কেন্দ্রে অবস্থিত, আর বাকি 4টি কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছে। নবমণ্ডলের সকল গ্রহই তারা স্ব সূর্য কেন্দ্রের চারদিকে রয়েছে। কেবল এইখানেই তার ব্যতিক্রম দেখলাম, ওই গ্রহগুলি যখন তাদের রং পাল্টাচ্ছে তখন রং হচ্ছে নীল। আমি মাতৃগর্ভে ইন করলাম। তাহলে এ ঠাকুরকে, সেই ঠাকুরের আমরা দীক্ষা নিয়েছি। অনেকদিন আগে কত কষ্ট করে আমাদের এই জায়গায় আসতে হতো নৌকায় করে, এবং ঠিক টাইমে নৌকা না থাকলে আমরা আসতে পারতাম না। আজকে কত সুন্দর করে আমরা এখন চলাফেরা করছি আপনাদের এই হাওরে। তাহলে আমরা কি সেই পুরনো দিনের পুরনো সেই কুলগুরুর কাছেই থেকে যাব, নাকি old forms of religion are like the skeletons upon some mighty animals preserving museums? They should be regarded with the due honor. They cannot satisfy the true cravings of a man for a bunch of luscious mangoes. ধর্মের এই পুরাতন রূপ হলো মিউজিয়ামে রক্ষিত শক্তিশালী জীবজন্তুর কঙ্কালের মতো। আপনারা যারা জাদুঘরে গিয়েছেন, সেখানে দেখবেন অনেক দিনের অনেক সেই প্রাণীগুলিকে বিভিন্নভাবে রাখা হয়েছে। সেই প্রাণীগুলো আমরা দেখি, কিন্তু সেই প্রাণীগুলো কি আমাদের সঙ্গে কথা বলে? কি মায়েরা পারবে কথা বলতে? কথা বলতে পারবে? আপনার বাড়িতে একটি সময় ভালো আম গাছ ছিল, খুব বড় বড় মিষ্টি আম হতো। 30 বছর আম হওয়ার পরে এখন কিন্তু আর সেই বড় বড় আম হয় না, আমের সাইজ ছোট হয়ে গেছে। আপনার আম ছোট হয়ে গেছে, আপনি কি করবেন? আমের গাছটা রাখবেন নাকি সাইড থেকে আরেকটা আম তৈরি করবেন? বলুন, কি করবেন? আরেকটা আমের গাছ আপনি তৈরি করবেন বড় আম খাওয়ার জন্য। ঠাকুর বললেন, তাহলে ওই মৃত আম্রবৃক্ষ যেমন করে একটা সুস্বাদু আম ফলাতে পারে না, তেমনি করে ওই কুলগুরুর জীবনে তারাও পারে না তোমাদের জীবনের তৃপ্তি সাধন করতে। সবাই একবার বলি জয় গুরু।